وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم। ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবে, এখানে তো সমন্বয় করা যাবে না, তাইলে যেমন পাওয়া যায় না তেমনি সমন্বয়ের জন্য তাদেরকে প্রয়োজন। এখন না পাইলে বলতে পারেন আপনি যুগ্ম আহ্বায়ক আসেন না কেন, যদি ওনার নামে না রাখেন তাহলে এই কথা বলবেন কিভাবে? বলার একটা অধিকার লাগবে না? জি, তাইলে যুগ্ম আহ্বায়ক যিনি সংগঠনের সদস্য নাম লেখেন। কি বলেন? আলহামদুলিল্লাহ। জি, এইবার যুগ্ম আহ্বায়ক অন্য কে কে হইতে পারে বলেন? আর একজন যুগ্ম আহ্বায়ক হইতে পারে। এবং আপনারা যদি ইচ্ছা করেন তাইলে এখানে যুগ্ম আহ্বায়ক আরো বাড়াইতে পারবেন। কেমন? এখানে যুগ্ম আহ্বায়ক একজনের নাম আছে, ইচ্ছা করলে যুগ্ম আহ্বায়ক আরো বাড়াইতে পারবে। প্রত্যেকটা দায়িত্বেই বাড়ানো যাবে। জি, হ্যাঁ, সহযোগী সংগঠনের জেলা সভাপতি। হ্যাঁ, আচ্ছা, হানিফ মেম্বার, শামীম আহমদ, জহির সাহ। আমরা যুগ্ম আহ্বায়ক কয়জন করলে ভালো হয়? একটা হইলো সদস্য সচিব, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটাকে পালন করবে, সেটাও মাথায় রাখেন। ঠিক আছে? হ্যাঁ, আগে বানাইলে বলেন সমন্বয়কারী। জহির তো প্রস্তাবিত প্রার্থী, জহির সব কিন্তু প্রস্তাবিত প্রার্থী। আচ্ছা, যুগ্ম আহ্বায়ক আমরা সমন্বয়কারী কাকে করলে ভালো হয় বলেন? আচ্ছা, একটু পরে তাহলে সমন্বয়কারী আমরা দুইজনের একজনকে বেছে নিই, জহির বা শাহিন। শাহিন ভাই, হ্যাঁ, থাকবে বলবেন না? না, বলেন আমার মতামত জহির ভাই। ঠিক করে শুদ্ধ করে বলেন জহির ভাই, এইভাবে বলতে হবে। থাকবে বলবেন না, প্রস্তাব, হ্যাঁ, এইভাবে সংশোধন করে বলবেন। সিস্টেম আছে, মতামত দেওয়ার কি আছে? সিস্টেম না হলে বেজাল হবে। জি, কি বলে সমস্যা নাই। আলমগীর ভাইকে বসেন, আমরা যেহেতু জেলার বিষয়ে কথা বলছি, যেহেতু জহির ভাই আর শাহিন ভাইয়ের নাম প্রথমে আসছে, তো আমরা এখানে শাহিন ভাইয়ের নামকে সিদ্ধান্ত দিচ্ছি। কি বলেন? আলহামদুলিল্লাহ। যেহেতু পুরো জেলার সমন্বয় করতে হবে, এই জন্য শাহিন ভাই ইনশাআল্লাহ। জি, এবার আপনারা যুগ্ম আহ্বায়ক কয়জন রাখবেন বলেন? নাম বলেন, কে কে হইলে ভালো হয় যুগ্ম আহ্বায়ক? শামীম, হানিফ, তারপরে
ছাত্র আন্দোলনের কি যুগ্ম আহ্বায়ক কাটার দরকার আছে? যুব আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাটার দরকার আছে? এই বিষয়টা সিনিয়র যারা যুগ্ম আহ্বায়ক সিনিয়র যারা তাদের মতো সুলতান আহমদ খান, আনিফ মেম্বার সুলতান আহমদ খান, তারপরে আরেকটার নাম আসলো শামীম সাহ, মালিক আলী সাহ, আরেকটার নাম আসছে আমরা তাইলে কয়েকজনের নাম দেই, দুইজন কার নাম দিলেন বলেন আপনি? আলিফ মেম্বার আহ্বায়ক আপনি আরো বাড়াইতে পারেন, যুগ্ম আহ্বায়ক জয়ীরকে আপনি এখন বাড়ান, পরে বাড়ান, বাড়াইতে পারবেন, সমস্যা নেই, পরেও বাড়াইতে পারবেন। ঠিক আছে, নির্বাচন সুন্দর করার জন্য যত বেশি দরকার করতে পারবেন, সমস্যা নাই। ঠিক আছে, তাইলে হানিফ মেম্বার একজন, শামীম আহমদ একজন, আর কার কথা জহির একজন, এই তিনজনকে আমরা যুগ্ম আহ্বায়ক করলাম। বাকিগুলো আপনারা দেখে নেবেন। কেমন? আপনি দাঁড়ান, আপনি কি দায়িত্বে? সহসাংগঠনিক সম্পাদক। আমি সিদ্ধান্ত দেওয়ার পরে আপনি কেন কথা বললেন? 10 বার ইস্তেগফার করেন দাঁড়ায়, বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শৃঙ্খলা ছিলেন সংগঠনে, সংগঠনের শৃঙ্খলা জানেন। সিদ্ধান্ত দেওয়ার পরে আবার কেন কথা বলবেন? আপনি প্রস্তাব দিচ্ছেন, প্রস্তাব বিবেচনা করে সিদ্ধান্ত দেওয়া হয়েছে, আবার কেন বলবেন? বসছেন 10 বার, বসেন। শৃঙ্খলা শিখতে হবে। আপনাদের প্রস্তাবগুলো বারবার বলছি, চিন্তা করছি, এরপরে বলছি না, এবং পরে বলছি, পরেও বাড়াই নিতে পারবে, সমস্যা কি? ঠিক আছে, জি। এবার যুগ্ম সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী দুইজন, যেখান থেকে ওনাদেরকে শাহিন ভাইকে সহযোগিতা করতে পারবে এরকম দুইজন দেন, আর বাকিগুলো সহযোগী সংগঠন থেকে দিতে হবে। জি বলুন। সহযোগী সংগঠনের সেক্রেটারি কোন সহযোগী সংগঠন? হ্যাঁ, আপনার এইখানে যুগ্ম সমন্বয়কারী দুইজন দেন। শুনেন, যুগ্ম সমন্বয়কারী দুইজন দিতে পারবেন আপনারা, যেহেতু সমন্বয়কারী একজন আছে শাহিন ভাই, ওনার সহযোগিতার জন্য মজবুত সচেতন যে কাউকে দিতে পারবে। এরপরে হলো সহযোগী সংগঠন থেকে দিবেন 1 2 1 2 3 ওনাদের সাথে পরামর্শ করে, সরকারের সহযোগী সংগঠনের সাথে পরামর্শ করে। তাইলে সহযোগী সংগঠনের যারা আছে তাদের সাথে পরামর্শ করে সমন্বয়কারী নিয়ে নিবে, সহকারী সমন্বয়কারী, যুগ্ম সমন্বয়কারী। উনি কই? অসুস্থ। তাইলে একজন যুগ্ম সমন্বয়কারী ডাক্তার কামরুজ্জামান নাকি, আরেকজন নেন, আর এরপরে সহকারী সহযোগী সংগঠনের সাথে পরামর্শ করে বাকিগুলো আপনারা নেবেন, ওনারা যাকে যাকে দেয়। শিক্ষক ফোরামের সভাপতি আর কে আছে আপনার এখানে? আর কে আছে শিক্ষক ফোরামের? আর কেউ আছে এখানে? কেউ নাই। তাইলে সভাপতি উনাকে হইলে ভালো হয়, তাইলে নেন উনাকে, সহকারী সমন্বয়কারী উনাকে নেন। হ্যাঁ, ছাত্র আন্দোলন পরে নেন, একেবারে শেষে নেন ছাত্র আন্দোলন। হ্যাঁ, আপনি যুগ্ম আহ্বায়কও বাড়াইতে পারেন। নিচে লেখা আছে বিষয় দ্রষ্টব্য, থানার সংখ্যা অনুযায়ী থানা সমন্বয় কম বেশি করা যেতে পারে, সেই ক্ষেত্রে সদস্য কম বেশি হবে। বুঝতে পারলাম? এখানে সমন্বয়কারী লিখছে, আহ্বায়ক সমন্বয়কারী সবই বাড়ানো যাবে। ঠিক আছে, জি।
কি বাকিগুলো করবে না? হ্যাঁ, আরে না, এই সামনে 51 করেন, সমস্যা নেই। জি, হ্যাঁ জি। আর কোনটা? এখন কোনটা করবে না? হ্যাঁ, এখানে আর করবেন না। আপনার প্রচার সমন্বয়কারী করেন, এই যে এগুলো করেন, যোগাযোগ সমন্বয়কারী, আইন সমন্বয়কারী, প্রশাসন সমন্বয়কারী, প্রচার সমন্বয়কারী, এগুলো করে ফেলেন। যোগাযোগ সমন্বয়কারী কে? জি, এই জহির, যোগাযোগ সমন্বয়কারী কে হইলে ভালো হয়? একজনকে হইলে ভালো হয়। এই তো একজন এখানে যোগাযোগ সমন্বয়কারী একজন আছে, নুরি আলম ভাইকে, নুরি আলম সিদ্দিকী। আর কে? আর কোন? আব্দুল্লাহ মোহাম্মদ। সভাপতি সাহেব কে হইলে ভালো হয়? হ্যাঁ, তাইলে নুরি আলম, কি বলেন? আইন সমন্বয়কারী, আইনের সুবিধা অসুবিধা কে দেখে? পুলিশ, বিভিন্ন বিষয়। হ্যাঁ, উনি কাজ করে তো? হ্যাঁ, কাজ করবে। মানে আইনজীবী হইতে হবে বিষয়টা এরকম না, তার তত্ত্বাবধানে কাজ হবে, বিষয়টা এরকম। কবির ভাই থাকতে পারে, তদারকি করবেন। দেখেন, প্রশাসন সমন্বয়কারী, প্রচার সমন্বয়কারী, প্রশাসন আর প্রচার, প্রচার সম্পাদককে। আচ্ছা, বাকিগুলো তাইলে পরে হবে। বিষয় হইল, যে বিষয়টা হয়ে গেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চাই। কারণ হইল সাংগঠনিক শৃঙ্খলা, এটা বজায় রাখতে হয়। মতামত নেওয়ার একটা সময় থাকে। আপনারা দেখছেন, জিজ্ঞাসা করছি কে কে প্রশ্ন করবেন, কে কে বুঝেন নাই, হাত তোলেন, মনে আছে? এরপরে উনি মনে হয় আবার দাঁড়াইছিল নাকি এখানে একজন, তো বলছি আপনি তো হাত তোলেন নাই, অতএব আপনার প্রশ্ন এখন নেওয়া হবে না। উনি দাঁড়ায় ছিল। এগুলো হইল নিয়ম। এগুলো নিয়ম কি করতে হয়? মানতে হয়। বুঝতে পারলাম? এগুলো সাংগঠনিক শৃঙ্খলা। এগুলো যদি শৃঙ্খলা আমরা বজায় না রাখি, তাহলে অন্যদের মতো আমরা হয়ে যাব। আমরা যেন দিনই শৃঙ্খলা বজায় রাখতে পারি। আপনি দেখেন না, ইমামের জায়গায় ইমাম থাকে, ইমামের অনুসরণ করলে নামাজ হবে, অনুসরণ না করলে কি হবে না? নামাজ হবে না। নামাজ হবে না। এই ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে মতামতের যেমন গুরুত্ব দেওয়া হয়, মতামত কিভাবে দিবেন, কখন দিবেন, সেই পদ্ধতিও আছে। মতামত কিভাবে দিতে হবে সেই পদ্ধতিও কি আছে? আছে। ইসলাম অন্যান্য আদর্শের মতোই ল্যাংড়া নয়, পঙ্গু নয়। ইসলাম পূর্ণাঙ্গ। যেমন একেবারে হাত পা সবকিছু আছে, এটার স্কিনও ভালো। ইসলামের স্কিনও কি ভালো, সৌন্দর্য এবং আকর্ষণীয়। স্কিন বুঝেন? ত্বক, মানে বাহির সাইড, অন্তর্গত যেমন মজবুত। পাথর, এই যে পাথর ঢালাইটা, এখানে ঢালাইটা মজবুত না, এই ঢালাইটা কি দেখা যাবে না। এটা আস্তরটা দেখা যাবে, কিছুদিন পরে আস্তরও দেখা যাবে না, রংটা দেখা যাবে, টাইলস দেখা যাবে। তো ইসলামের যেরকম ভিতরগত জিনিসটা ভালো, তেমনি বাহিরের জিনিসটাও কি ভালো, সুন্দর। অতএব খুঁটিনাটি ইসলামের কোনো কি নাই, অভাব নাই, সব কিছু সুন্দরভাবে আছে। আপনার রাষ্ট্র পরিচালনা থেকে বাথরুম পরিচালনা কেমনে করবেন সেটা ইসলামে আছে। আর কোন আদর্শ ধর্মে ইসলাম নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আসছে, আমরা ওনাকে অভিনন্দন জানাই। আল্লাহ সুস্থতার সাথে বেশি বেশি সাংগঠনিক কাজ এবং দিনী কাজ করার তৌফিক দান করুন। আমার আলোচনা এখানেই শেষ করছি। কই আপনার এই কাগজ পড়ে দেবো না? এটা কই? জি, এখানে নির্বাচন পরিচালনা কমিটির কিছু দায়িত্ব এখানে বন্টন করা হয়েছে।
ঢাকা জেলা নির্বাচন পরিচালনা কমিটি, তার মধ্যে আহ্বায়ক হাফেজ জয়নাল আবদীন, জেলা সভাপতি যুগ্ম আহ্বায়ক হাফেজ রেজওয়ান, দিনী সংগঠনের সদর যুগ্ম আহ্বায়ক হানিফ সাহেব, এরপরে জহির সাহেব, শামীম সাহেব, সমন্বয়কারী মোহাম্মদ শাহিদ আহমদ, যুগ্ম সমন্বয়কারী ডাক্তার কামরুজ্জামান, যুগ্ম সমন্বয়কারী ইলিয়াস হোসেন। বাকি সহযোগী সংগঠনের আসবে। এরপরে যোগাযোগ সমন্বয়কারী নূরে আলম সিদ্দিকী। বাকিগুলো পরে পূরণ করে দিবেন। আমার আলোচনা এখানে শেষ করছি। নির্বাচনটা সবাই ভালোভাবে দিবেন, ভালোভাবে কাজ করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।